তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি কিন্তু রান্নাঘরে, এখন সকালের খাবার বানাবো। আর নর্মালি অন্য দিনগুলোতে আমরা কিন্তু সকালবেলাতে ভাত খাই, তবে আজকে ভাত খাবো না, যেহেতু রিমাইফশিতে এসেছে তাই ভাবলাম একটু অন্য কিছু বানাই। তো চাউমিন বানাতে এসেছি। আসলে আমার না মাঝে মধ্যে সকালবেলাতে এরকম টাইপের অন্যরকম খাবার খেতে একটু ভালো লাগে, কারণ ভাত তো আমরা প্রত্যেক দিনই খাই, মাঝে মধ্যে একটু এগুলো খেলে বেশ ভালো লাগে। কিন্তু বরমশাই না এগুলো খেতে খুব একটা পছন্দ করে না, খায় না তা নয়, খায়, বানিয়ে দিলে খেয়ে নেবে, তবে ওর যেহেতু খুব একটা পছন্দ হয় না তাই জন্য আর নিজের জন্য বেকার আমি বানাতে যাই না। কারণ যে কোনো জিনিস না ও যদি খায় সেটাকে আমার বানিয়ে দিতে একটুও কষ্ট হয় না, কিন্তু নিজের জন্য এক্সট্রা করে বানাতে সত্যি ভীষণই আটক লাগে, ওই জন্য করি না। তবে আজকে যেহেতু সবাই রয়েছে তাই ভাবলাম যে চলো করাই যাক, কারণ রিমাইফশিতাও কিন্তু এগুলো খেতে আমার সাথে সাথে ভীষণ ভালোবাসে। তো এই যে দেখো আমাদের খাবার কিন্তু বেড়ে নিয়েছি, আর রিমাইফশিতা ছিল, আমি ছিলাম, বরমশাই ছিল, আর পাশের বাড়ির একটা কুচকে ছিল। তো সবার জন্য বেড়েছি, তবে মাম্মামকে তো এগুলো দেওয়া যাবে না, তাই মাম্মামও যদি খেতে চায় তাই ওকে একটা বাটির মধ্যে করে একটুখানি শশা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো ও বসে বসে এখন শশাটাই খাবে। আর আজকে আরও বিশেষ করে এই খাবারটা বানালাম ভাত না রান্না করে, তার কারণ আজকে বরমশাইয়ের ডিউটি নেই, তাই জন্য একটু পরে ভাতটা রান্না করলেও হবে। কারণ কালকে যেহেতু ও বিকেলে গিয়ে রাত্রে ডিউটি থেকে ফিরেছে, তো ওর নাইট হয়ে গেছে, তাই জন্য আজকে ছুটি রয়েছে। তো সেই জন্যই বানালাম একটু পরে ভাতটা রান্না করে নেব। তবে তার আগে আমি চলে এসেছি ছাদে, একটুখানি মশলা করে নিয়ে এসেছি। আগে একদিন তো আমি আম তেলের মধ্যে তেলটা দিয়েছিলাম, তবে মশলাটা দেওয়া হয়নি। বেশ কয়েকদিন আমি তেলের সঙ্গে রোদে দিয়েছি, আর আজকে মশলাটা মিশিয়ে দিলাম। আজকে আর কি আম তেলটা কমপ্লিট হলো, এই কদিন ইনকমপ্লিট হয়েছিল, এখনও টাইম লাগবে, 1-2 সপ্তাহ এটাকে রোদে দিতে হবে। কারণ আমি না উনুনে জ্বালিয়ে আম তেল করি না, আমি এরকম করে রোদে দিয়েই পুরো ব্যাপারটা করি, উনুনে শুধুমাত্র মশলাটাই ভাজি। আর যেহেতু রোদে দিয়েই পুরো ব্যাপারটা করি, ওই জন্য সময়টাও কিন্তু একটু বেশি লাগে। তবে সময়টা একটু বেশি লাগলেও আমার পার্সোনালি মনে হয় যে উনুনে জ্বালিয়ে তেলটাকে আম তেল বানানোর থেকে এমনি রোদে দিয়ে বানালে তেলের ঝাঁঝটা অনেক বেশি হয়, গন্ধটা অনেক বেশি হয়। তো সেই জন্য এখন আমি রোদে দিয়েই করি। আগে অবশ্য তেলটাকে উনুনে গরম করেই করতাম, কিন্তু যবে থেকে আমি রোদে দিয়ে বানিয়েছি তারপর থেকে এটারই প্রেমে পড়ে গেছি। তো যাই হোক, এখন নিচে চলে এসেছি, আর বরমশাই গেছিলো একটু বাজারে, আসার সময় নিয়ে এসেছে আইসক্রিম। আর মাম্মামকে এতদিন তো আইসক্রিম খাওয়াইনি, তবে এখন না ও আমাদের মতো আইসক্রিম খাওয়ার পোকা হয়ে গেছে, মানে আমরা খেলে আমাদেরকে দেখলে ওকেও একটু না একটু দিতেই হবে। তো আইসক্রিম খেলো আমাদের সঙ্গে একটু। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আজকে বানাবো মাটন বিরিয়ানি। মাটনটা বরমশাই কালকেই নিয়ে এসেছিলো, ফ্রিজে রেখেছিলাম, আর আজকে রাত্রে বানাবো। তো এদিকে রান্নার প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি, যেহেতু বিরিয়ানিটা বানাতে একটু সময় লাগে, তো সেই জন্য একটু আগেই আমি রান্নাঘরে ঢুকেছি, কারণ রান্না করতে করতে মাম্মামকেও তো একটু সামলাতে হবে, ওর খাবার খাওয়াতে হবে টাইমে, তো সেই জন্য একটু আগে শুরু করেছি। তবে রিমাইফশিতা যেহেতু রয়েছে তাই জন্য খুব একটা চাপ নেই। অন্যদিন আমি আর ওর পাপা যখন থাকি তখন বিরিয়ানি বানাতে গেলে ওর পাপার একটু কষ্ট হয়ে যায়, একা ওকে সামলাতে হয়, আবার আমাকেও মাঝে মধ্যে রান্না ছেড়ে ওর কাছে যেতে হয়। তবে আজকে ওর মিমি আর মানি রয়েছে, ওরাও আমাকে একটু কাজেও হেল্প করে দিচ্ছে, প্লাস মাম্মামকেও একটু সামলাচ্ছে, সব মিলিয়ে কিন্তু একটুও কষ্ট হয়নি। তো এদিকে দেখো সব কিছু তো আমার রেডি করা হয়ে গেছে, এখন বিরিয়ানিটাকে দমে বসাচ্ছি। তো দমে বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়ে আমি গেছি স্নান করতে, আর রিমা এদিকে বসেছে স্যালাড কাটতে। স্যালাড কাটবে, সেই সঙ্গে বানাবে রায়তা। আসলে যতবারই বিরিয়ানি হয়, বিশেষ করে মাটন বিরিয়ানির দিন রায়তা না হলে ঠিক চলে না আমাদের। চিকেন বিরিয়ানির দিন হলেও ভালো হয়, তবে 2-1 দিন চিকেন বিরিয়ানির সঙ্গে রায়তা না থাকলেও মাটন বিরিয়ানি হলে রায়তাটা মাস্ট। আর রায়তা হলে রিমা যদি থাকে তো রায়তা বানানোর দায়িত্বটা কিন্তু রিমার ওপরেই থাকে, কারণ ও বেশ ভালো বানায় রায়তাটা। তো এদিকে দেখো এই যে ওর কিন্তু রায়তা বানানো হয়ে গেছে, এটাকে এখন একটু ফ্রিজে রাখতে হবে, কারণ রায়তাটা একটু ঠান্ডা খেতেই ভালো লাগে আমাদের। আর এদিকে ততক্ষণে আমার বিরিয়ানিটাও কিন্তু একদম দম দেওয়ার রেডি হয়ে গেছে, এখন আমি খাবারটাকে বেড়ে নিচ্ছি। আর মাম্মাম কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কারণ দুপুরবেলাতে আজকে ঘুমায়নি, ওই কারণে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যে ঠিক নয়, 10টার দিকে ঘুমিয়েছে, কিন্তু ও যেহেতু আরেকটু লেট করে ঘুমায় তাই সন্ধ্যেই মনে হচ্ছে আমাদের। তো এই যে দেখো আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, এখন সবাই মিলে একটু খাবো। আর সবাই খেয়ে বললো বেশ ভালোই হয়েছে, আর আমারও বেশ ভালোই লেগেছে। আসলে বিরিয়ানি বানাতে না আগে ভীষণ ভয় লাগতো, কিন্তু এখন আমার বিরিয়ানি পাগল বরটার জন্য মাঝে মধ্যেই বিরিয়ানি এত পরিমাণে বানানো হয় যে বানাতে এটা এখন অভ্যাস হয়ে গেছে, মানে মনে হয় চুটকিতেই বিরিয়ানি হয়ে যায়। দেখো বন্ধু, সুন্দর মেল্ট হয়ে গেল, দারুণ। দেখে কালকা আলু একটা বাইট দিন। সাবাস, এটাই আসলে অরিজিনাল দাদা বৌদি দিয়ে। দাদা তুমি বৌদি এখন আমাকে ছুটি দেবো।
দেখো পুরো সফট এগুলো ঠিক আছে এই থ্যাংক ইউ না দেখো পুরো সফট হয়ে গেছে ভুলে গেছে একদম ফিনিশ হয়ে গেছে এই একটা এটা একটা বাইট দিই অমৃত আউট অফ 10 10 there's no doubt থ্যাংক ইউ और इसी तारीख में जाओ বিনা এটা স্পেশাল আইটেম বন্ধুদেরকে দেখা রায়তাটা বিশেষ শেষ হয়ে আমার ব্র্যান্ডে তৈরি রায়তাতে একটা বাইট দিই আসসালাম আসসালাম আবার শোনো বড়মশাই আমার বিরিয়ানি খেয়ে কত সুন্দর রিভিউ দিল দেখতেই পারলে। আর যাদের জন্য বিরিয়ানিটা বানিয়েছি তাদের যে ভালো লেগেছে এতে কিন্তু আমিও খুব হ্যাপি। তো যাই হোক, এখন এই যে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি, কারণ মাম্মাম তো ঘুমাচ্ছে আগেই বললাম। তুইও টুথপিক দিয়ে খাবি? না না আমি টুথপিক দিয়ে খাচ্ছে। তুমি দেখা দাও কত বড় স্লাবটা আমারটাও তো আমি এত ছোট কারেন্ট চলে গেছে খেতে খেতে। এত ছোট করেছি কিন্তু এখান থেকে আর বেরাচ্ছে না কানের খোল বের করে খাচ্ছি। ঢাকা রিঙ্গুল আখের রিঙ্গুল আখের রিঙ্গুল আট, এটা সত্যি সত্যি খেতে? এটা কিছু নাই না, সেইগুলো না ক্যালসিয়াম ওগুলো। বেশি থাকা সেইগুলো নাই তেল। না তেলগুলো নাই এক সাইডে বন্ধ এক সাইডে ব্লক এক সাইডে আমি খাবো না, ব্রাশ করে এসেছি। আমি ব্রাশ করা খাবো। ব্লাস্ট করে মিষ্টি খাওয়া যায় কিন্তু পান খাবে না বলে থাক, ছেড়ে দে। তুই খাবো না? আমি হলে ঠিক খেতাম যেভাবে হোক। তুই খাস না, তোর জন্য অভ্যাস নেই। হ্যাঁ, ওটা ভাঙা যাবে। আমার দাঁতে ব্যথার জন্য আমি খেতে পারলাম না। ওটাও ভাঙা যাবে, তোমারটাও। আস্তে 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 ভাঙতে হবে। তোরা তোরা সারা রাত ধরে ভাঙাভাঙি কর, আমি কি ঘুমাই। যাই হোক, চলো ওরা এখন রাত ভর খেতে থাকুক, আর এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।